মসজিদুল আকসা আমাদেরকে ডাকে, মসজিদুল আকসা মুসলিম উম্মাহকে ডাকে, বলে তোরা শুধু মসজিদুল হারামে যাস, বাইতুল্লাহ যাস, মসজিদে নববীতে যাস, আমার কাছে কেন আসস না? মসজিদুল আকসা আমাদের ডাকে। মসজিদুল আকসা হলো আমাদের প্রথম কিবলা। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা। পৃথিবীর ইতিহাসে আমরা সর্বপ্রথম মুসলমানরা যে মসজিদুল আকসার দিকে কিবলা করে নামাজ পড়েছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদুল আকসার দিকে কিবলা করে নামাজ পড়ছেন। কিন্তু আল্লাহর নবী যখন নামাজে দাঁড়ান তখন তিনি মসজিদুল আকসার দিকে কিবলা করে নামাজ পড়েন। এখনো যদি কিবলা পরিবর্তন না হতো তাহলে আমরা কিন্তু পশ্চিম দিকে বাইতুল্লাহ দিকে ফিরতাম না, আমরা ফিরতাম মসজিদুল আকসার দিকে, যদি কিবলা পরিবর্তন না হতো। অনেকেই জানে না, বাইতুল্লাহ নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর মদিনার মসজিদে নববীতে নামাজ পড়লে 1 রাকাতে কত হাজার? 50,000। আর কেউ যদি মসজিদুল আকসায় 1 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা তার আমল নামায় 25,000 রাকাতের সওয়াব দেয়। আল্লাহ নবী বলছেন, উম্মত তোমরা পৃথিবীর জমিনে 3টা মসজিদ ভ্রমণ করার জন্য, সফর করার জন্য তোমাদেরকে অনুমতি দেয়া হলো। 1 নাম্বার হলো আল মসজিদুল হারাম, 2 নাম্বার হলো আল মসজিদুন নববী, আর 3 নাম্বার হলো মসজিদুল আকসা। মসজিদুল আকসা আমাদেরকে ডাকে, মসজিদুল আকসা মুসলিম উম্মাহকে ডাকে, বলে তোরা শুধু মসজিদুল হারামে যাস, বাইতুল্লাহ যাস, মসজিদে নববীতে যাস, আমার কাছে কেন আসস না? মসজিদুল আকসা আমাদের ডাকে। মসজিদুল আকসা হলো আমাদের প্রথম কিবলা। কিন্তু আজকে আমরা মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের দালালে পরিণত হয়ে গেছি। এই কারণে আমাদের মসজিদটা ইহুদিরা দখল করে রাখছি। আল্লাহর কসম কইরা বলি, আল্লাহ নবী যদি থাকতেন, সাইয়েদনা আবু বকর যদি থাকতেন, সাইয়েদনা ওমরের মতো খলিফা যদি থাকতেন, ইহুদিরা মুসলমানদের মসজিদুল আকসা দখল করে রাখতে পারতেন না, পারতেন না। কিন্তু এখন যারা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছেন, মুসলমান রাজা বাদশাহ সব হলো আমেরিকার গোলাম, আমেরিকার পাচারা। এই কুত্তাদের কারণে আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা আমরা দখল করতে পারি না, ঠিক কিনা? তবে এই মসজিদটা দখল করেছিলেন হযরত ওমর। কে? হযরত ওমর দখল করেছিলেন, বিজয় করেছিলেন মসজিদুল আকসা। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজে দাঁড়াইছেন মসজিদুল আকসার দিকে কিবলা কইরা। কিন্তু আল্লাহর নবীর দিলের তামান্না হলো, আল্লাহ তাআলা কখন নবীকে নির্দেশ দিবেন, নবী আপনি আপনার কিবলাটা ঘোরায়া মসজিদুল হারামের দিকে ফিরায় দেন। এটা ছিল আল্লাহ রাসূলের দিলের তামান্না। আল্লাহ নবী চাইতেন বাইতুল্লাহর দিকে কিবলা করে নামাজ পড়তে, এটা ছিল আল্লাহ রাসূলের মনের চাওয়া। প্রতিদিন আল্লাহর নবী নামাজে দাঁড়াইতেন আর আসমানের দিকে তাকাইতেন, দেখতেন জিবরাইল আসে কিনা, জিবরাইল ওহী নিয়ে আসে কিনা। ঠিক আল্লাহর নবী একদিন নামাজে দাঁড়াইছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام الله أكبر। আল্লাহর নবী নামাজে দাঁড়াইছেন আর বারবার আল্লাহর নবী আসমানের দিকে তাকান, দেখেন জিবরাইল আমিন ওহী নিয়ে আসে কিনা, যে নবী আপনার মনের ইচ্ছা হলো আপনি মসজিদুল আকসা না, আপনি বাইতুল্লাহর দিকে কিবলা করে নামাজ পড়বেন, কিন্তু আল্লাহ তাআলা তো এখনো আপনাকে নির্দেশ দেয় নাই। নির্দেশ না দিলে আপনি কিভাবে মসজিদুল হারামের দিকে কিবলা করে নামাজ পড়বেন? নামাজ পড়ার জন্য নির্দেশ লাগবে কার? কিবলা ঘোরানোর জন্য নির্দেশ লাগবে কার? কিবলা পরিবর্তন করার জন্য অনুমতি লাগবে কার? আল্লাহ তাআলা। আল্লাহর নবী অপেক্ষায় থাকে, প্রতিদিন নামাজে দাঁড়ায়
আর আসমানের দিকে তাকায় যে জিব্রাইল আমিন ওহী নিয়ে আসে কিনা। ঠিক আল্লাহর নবী একদিন নামাজে দাঁড়ায় গেলেন, 2 রাকাত পড়ার পরে আল্লাহর নবী নামাজের ইমাম, আর পিছনে আল্লাহ রসুলের সাহাবীরা, বিশাল লম্বা জামাত, বিশাল লম্বা জামাত, বিশাল জামাত। আল্লাহর নবী নামাজ পড়ছেন, ইমামতি করছেন, আর আল্লাহর নবীর পিছনে হাজার হাজার সাহাবীরা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলে, নামাজ পড়তেছে আল্লাহর রাসূল। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطرا الله أكبر। 2 রাকাত নামাজ যখন শেষ হইছে আর 2 রাকাত বাকি আছে, আল্লাহ নবী দাঁড়াইছেন, জিব্রাইল আমিন আয়েশা বলে, গো আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূর্ণ করছে, আপনি এবার মসজিদুল আকসার থেকে কিবলাটা ঘুরায়া হারামের দিকে ফিরা যান, কাবা বাইতুল্লাহর দিকে ফিরা যান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নামাজের ভিতরে ইমাম অবস্থায় আছেন, পিছনে কিন্তু আল্লাহ রাসূলের পিছনে বিশাল সাহাবীদের একটা জামাত, তারা মুসল্লি, তারা আল্লাহর নবী ইমাম। কিন্তু নবীজি তো নামাজের মধ্যে দাঁড়ায়া ওহী আসার পরে তার কিবলা ঘুরায় দিছে। কিবলা মনে করেন মসজিদুল আকসার থেকে ঘুরায়া হেরেমের দিকে, হারামের দিকে ফিরে গেছে। আল্লাহ নবী কিবলা পরিবর্তন করছে, সাথে সাথে সাহাবীরাও কিবলাটা ঘুরায়া দিছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরাও কি করছে? কিবলা ঘুরায়া দিছে। মনে করেন নামাজে দাঁড়াইছি, ফর এক্সাম্পল এই দিকে ফিরে আমি, আপনারা আমার পিছে নামাজ পড়তেছেন। মনে করেন আজকে যে আমি এশারের নামাজের ইমামতি করলাম, আমি দাঁড়াইছি পশ্চিম দিকে ফিরা, হঠাৎ করে নামাজের ভিতরে যদি আমি পূর্ব দিকে ঘুরে যাই, আপনারা প্রশ্ন করবেন কি করবেন না? উদাহরণ, যে কি হুজুর দাঁড়াইলো এদিকে, হঠাৎ করে ঘুরে গেল। কিছু মুসল্লি আছে না, ঠেডা মুসল্লি, না আমি ঘুরুম না, হুজুর মনে হয় ভুল করছি, ঠিক না? কেমন রাসূলের সাহাবীরা ছিল, আল্লাহু আকবার। যেমন নেতা তেমন কর্মী, যেমন নেতা তেমন কর্মী, যেমন নবী তেমন সাহাবী। আল্লাহ রাসূল কিবলা পরিবর্তন করছে, কোনো প্রশ্ন নাই, কোনো কথা নাই। সাহাবীরাও সাথে সাথে তাদের কিবলা ঘুরায়া বাইতুল্লাহ দিকে ফিরায় দিছে। সুবহানাল্লাহ। সবার কিবলা পরিবর্তন কইরা দিছে। আল্লাহ রাসূল নামাজ শেষ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজে দাঁড়াইছিল একদিকে, আর নামাজ শেষ করছে আর একদিকে ফিরা। আল্লাহ নবী দেখেন সাহাবীরাও আল্লাহ রাসূল যেই দিকে কিবলা করে নামাজ শেষ করছে, সাহাবীরাও সবাই এই দিকে বসে আছে। নামাজ শেষ, আত্তাহিয়াতু শুরুতে সবাই বসে আছে। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাইসা সাহাবীদেরকে বলে, সাহাবীরা, আমি 2 রাকাত নামাজ পড়লাম মসজিদুল আকসার দিকে কিবলা কইরা, আর 2 রাকাত নামাজ আমি শেষ করলাম বাইতুল্লাহ হারামের দিকে কিবলা কইরা। তার মানে 2 রাকাত মসজিদুল আকসা, 2 রাকাত হারামের দিকে। কিন্তু আমার মনের তামান্না ছিল, আল্লাহ তাআলা কোন দিন আমাকে নির্দেশ দিবে আমি আমার কিবলা পরিবর্তন করব। কিন্তু আমি যখন নামাজে দাঁড়াইলাম, তখন জিব্রাইল আমিন আমাকে আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আর দেরি করবেন না, আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছা পূরণ করেছেন, মনের তামান্না আকাঙ্ক্ষা পূরণ করেছেন। আপনি আপনার কিবলা ঘুরায়া দেন, কিবলা পরিবর্তন কইরা মসজিদুল আকসার দিকে, হারামের দিকে ফিরা যান। এই সাহাবীরা, আমি নামাজের মধ্যে আমার কিবলা পরিবর্তন করছি, আমার কাছে ওহী আসছে, কিন্তু তোমরা কেন কিবলা পরিবর্তন করলা? তোমাদের কাছে কোনো ওহী আসছিল কিনা? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কত চমৎকার জবাব দেয়, ওগো আল্লাহর নবী, আমাদের কাছে ওহী আসার দরকার নাই, কোনো কিছু জানার দরকার নাই। আমরা আমাদের জীবনের চেয়েও আল্লাহ নবীকে ভালোবাসি। আল্লাহ রাসূল কিবলা পরিবর্তন করছে, আমরাও তার মহব্বতে কিবলা পরিবর্তন করেছি। আমরাও আল্লাহ রাসূলের মহব্বতে কিবলা পরিবর্তন করেছি।
আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা, তারপরে হারাম। কিয়ামত পর্যন্ত আমরা বাইতুল্লাহ হারামের দিকে কিবলা করে নামাজ পড়ব, ঠিক কিনা? এই যে আজকে এখানে এলাকায় একটা মসজিদ হয়েছে, ইতিহাসের মধ্যে আসছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, বাবা ছেলে দুইজন মিলা কাবা ঘর পুনর্নির্মাণ করেছিলেন, ঠিক কিনা বলেন? তারপরে কিছু পাথর বেঁচে গেল। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইব্রাহিম এই পাথরগুলো তুমি উঠা সারা পৃথিবীর দিকে ছড়িয়ে দাও। যেখানে এক একটা পাথর কণা পড়বে সেখানেই এক একটা মসজিদ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মালয়েশিয়ায় একটা প্রোগ্রামে গিয়েছিলাম, কুয়ালালামপুর থেকে প্রায় 850 কিলোমিটার, একটা পাহাড়ি এলাকা, চতুর্দিকে পাহাড় আর পাহাড়, এমন পাহাড় এমন জঙ্গল। মালয়েশিয়া প্রচুর জঙ্গল, প্রচুর পাহাড়। এমন জায়গায় একটা মসজিদ হয়েছে যেটা কল্পনার বাইরে। তো ওই মসজিদে আমার প্রোগ্রাম ছিল। মসজিদের আশেপাশে কোনো বাড়ি নাই। যারা নামাজ পড়ে মিনিমাম 10 কিলো, 12 কিলো, 15 কিলো, 20 কিলো দূর থেকে গাড়ি ড্রাইভ করে এসে তারা এই মসজিদে এসে নামাজ পড়ে। অথচ মসজিদের আশেপাশে কোনো কমিউনিটি নেই, কোনো বাড়ি নেই, কোনো আবাসিক এলাকা না, জাস্ট একটা পাহাড়ের জঙ্গলের ভিতরে একটা মসজিদ। তো মালয়েশিয়ার এক আলেম, আমি তাকে প্রশ্ন করলাম যে পাহাড়ের ভিতরে মসজিদ কে বানাইলো? এখানে তো মসজিদ হওয়ার কথা না, কারণ মানুষ নাই, জন নাই। তো মালয়েশিয়ার বুজুর্গ আলেম আমাকে হাইসা হাইসা জবাব দিচ্ছে, শেখ, এখানে মসজিদ হওয়ার কারণ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটা পাথরের টুকরা এসে এখানে পড়েছিলেন। পড়ার কারণে আল্লাহ এখানে একটা মসজিদ বানাবেনই বানাবে, ঠিক কিনা বলে? সুতরাং যেখানে মসজিদ হয় এটা সাধারণ কোন জায়গা, আল্লাহ তাআলা এক একজনের উসিলায়। আমি যেই মসজিদে জুমা পড়াই, আপনাদের এই গাজীপুরের একটা বাংলাদেশের একটা নামকরা বিখ্যাত মসজিদ হাজী আব্দুল সাত্তার মসজিদ, নাম শুনছেন? শ্রীপুর মাওনা। এত সুন্দর মসজিদ, বাংলাদেশে হাতে গোনা 10টা থাকলে ওই মসজিদ একটা। সারা বাংলাদেশ থেকে যুবকরা যায় বেশিরভাগ নামাজ পড়তে। তা আমি তো সারা দুনিয়া ঘোরা মানুষ। এই মসজিদে আজকে আমি প্রায় 5 বছর। তা আমারও মসজিদটার ভিতরে ঢুকলে ভাল লাগে, অথচ ওই এলাকায় অনেক মসজিদ আছে। তো আমি হাজী সাহেবকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে মসজিদ বানাইলেন? বলে, হুজুর, এখানে যে মসজিদ দিব আমার বাপ দাদার 14 গোষ্ঠীতে কোনোদিন আমরা কল্পনা করিনি, কারণ এগুলো পুরা ছিল জঙ্গল। শ্রীপুর ট্রিপুর আগে কি ছিল? এটা তো জঙ্গল অধ্যুষিত এলাকা। কিন্তু আল্লাহ তাআলা এখানে মসজিদ বানাবেন, ঠিক কিনা বলেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটা পাথরের টুকরা এসে আল্লাহর কুদরতে পড়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর কুদরতে সারা পৃথিবীতে এই পাথরগুলো আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছে। আমেরিকা থেকে আমার এক ভক্ত ফোন করছে যে, হুজুর, আপনি আমেরিকাতে আসেন, আপনি রমাদানে তারাবির নামাজ পড়াবেন। বললাম, মসজিদ কোথায় করছেন? বলে, হুজুর, আমরা মসজিদ না, আমরা খ্রিস্টানদের গির্জা। খ্রিস্টানদের কি গির্জা? আমেরিকার খ্রিস্টানরা ওরা ওদের ধর্মকর্ম পালন করে না, তো সরকার খালি খালি বছরে কোটি কোটি ডলার কেন ওরা লস দিবে? এই কারণে বলে, যেহেতু তোরা নামাজ ইবাদত করস না, ধর্ম মানস না, তাহলে গির্জা চালা। তো মুসলমানরা খ্রিস্টানদের গির্জাগুলো কিনে কিনে তারা মসজিদ বানাচ্ছে। আমেরিকাতে হাজারে 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 মসজিদ, হাজারে হাজারে মসজিদ। ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম, জাকার্তা থেকে প্রায় 1400 কিলোমিটার দূরে। এমন এই জঙ্গলের ভিতরে যায় দেখি কিছু তাবলীগের লোকেরা বয়ান করতেছে। অবাক হয়ে গেলাম যে এই জঙ্গলের ভিতরে মসজিদ। তা আমার আর বুঝতে বাকি রইল না যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটা পাথরের টুকরা এখানে এসে পড়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং নিঃসন্দেহে নিশ্চিত আজকে যারা এই মসজিদে সালাত আদায় করেছেন তারা সৌভাগ্য।
আজকে যারা এই মাহফিলে এসেছেন সকলেই সৌভাগ্যবান, আল্লাহু আকবার, সকলেই সৌভাগ্যবান। তো শুধু মসজিদ বানাইছে, মসজিদ বানাইলেই হবে না, মসজিদে এসে নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? এই মসজিদে এসে কি করতে হবে? নামাজ পড়তে হবে। যখন এই মসজিদে আমরা নামাজ পড়ব, কাল হাসরের ময়দানে মসজিদ আমাদের পক্ষে সাক্ষী দিবে যে আল্লাহ আপনার এই বান্দারা এসে মসজিদে নামাজ পড়ছে, আজকে হাসরের ময়দানে আমি আপনার ঘর মসজিদ আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহ আপনি এই বান্দাদেরকে মাফ করে দেন। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা নির্মাণ করেন। সুতরাং এটা নিঃসন্দেহে একটা অনেক বড় দুনিয়ার একটা দামি কাজ, দামি একটা খেদমত। তো যিনি করেছেন আর যারা সহযোগিতা করেছেন আল্লাহ তাআলা উভয়দেরকে কবুল করুন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। কি করেন? এই কোরআন দিয়া মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়া বয়ান করেন, যাতে মানুষেরা এই কোরআন মানে কোরআন বোঝে। যদি এই কোরআন দিয়া আপনি তাদেরকে দাওয়াত দেন আর তারা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে এই সমাজ থেকে সমস্ত অন্যায় দূরীভূত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এ মুসলমান, যে কোরআনের তেলাওয়াত শুনলে হৃদয়ের মধ্যে এত শান্তি লাগে, ওই কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, ওই কোরআনের শাসন যদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, কোনো মানুষ না খেয়েও মরবে না, ঠিক কিনা বলেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেছিলেন, আমি হলাম মদিনার শাসক, আমি হলাম মক্কার শাসক, আমার শাসনকালে আমার রাজ্যের ভিতরে মানুষ তো দূরের কথা, একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, কাল হাসরের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই সুশাসন আপনি একমাত্র কোরআনের আইন ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্রের মধ্যে পাবেন না, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান কোরআনের শাসন প্রতিষ্ঠা করবে তো দূরের কথা, এখন তো মুসলমান জারি গান আর পালা গান নিয়ে ব্যস্ত। কোরআনের শাসন তো দূরের কথা, এখন তো বাংলাদেশের মুসলমানরা আল্লাহর দেওয়া রিজিক খায়া, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ কইরা, আল্লাহর দেওয়া আলো বাতাস গ্রহণ করে তারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আছে কি আছে না? ওই যে আবুল সরকার হারামজাদা, এই হারামজাদার কত বড় সাহস! 18 কোটি মুসলমানের বাংলাদেশে, এই দেশের মুসলমানরা 2-4 ওয়াক্ত নামাজ কম পড়তে পারে, আবার ঠিক নামাজ পড়ে না, আবার স্বীকার করে ভালো 30টার জায়গায় রোজা 20টা 10টা কম রাখতে পারে। হজ ফরজ হইল, বখিলামি করে কৃপণতা করে হজ করে না। কোরবানির সময় আইলে পকেটে টাকা থাকে না, যাকাত দেওয়ার সময় আইলে পকেটে মাল থাকে না, ঠিক কিনা? কিন্তু চোরে যখন চুরি করে তখন বলে স্বর্ণ নিচে কয় বুড়ি, কয় 100 বুড়ি। তুই যাকাত দেওয়ার সময় দেশ 10 বুড়ি, আর চোরে নিলে কস 100 বুড়ি, ঠিক কিনা বলে? এই দেশের মুসলমান ইসলামের 2-1টা হুকুম আহকাম কম মানতে পারে, কিন্তু বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ যদি আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেয়াদবি করে, সেটা এদেশের মুসলমান মানতে পারে না। ওই আবুল সরকার হারামজাদা ওই কি বলছে, আল্লাহ নাকি এক মুখে 12 কথা কয়। নাউজুবিল্লাহ, শুনেন আপনারা? ওই বলে আল্লাহর কথার নাকি আগাও বোঝে না, মাথাও বোঝে না। আরে হারামজাদা কুলাঙ্গার কুত্তার বাচ্চা, তুই বুঝবি কই থেকে? তুই কি কোরআন হাদিস পড়ছস নাকি? তুই তো খাস গাঞ্জা, তুই সারা দিন থাকস গাঞ্জা লয়া।
বিড়ি লয়া, সিগারেট লয়া, কতক্ষণ মিথ্যা মিথ্যা বলছি। ওই মিয়া, কোন মুসলমান যদি এই কথা বলে আল্লাহ এক মুখে 12 কথা কয়, তার কথার কোনো আগামাতা বুঝি না, এটা কিন্তু কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে, কাফের 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 কাফের। ওরে যারা সমর্থন করবে ও হইল মুরতাদ, ঠিক কিনা বলেন? এর চাইতে আরো জঘন্য কথা হারামজাদায় কি বলছি বলি, আল্লাহ তুমি একা, আল্লাহকে আরো 12-14টা আল্লাহ বানাইতা, তাইলে তোমার উপর চাপ কম পড়তো। নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে কি কোনো মুসলমান ঠিক থাকতে পারে? এ মুসলমান, আল্লাহর কসম করে বলি, যেই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলকে অপমান করা হয়, ব্যঙ্গ করা হয়, এই জমিনে ওয়াজ কইরা লাভ কি? আগে বাউলদেরকে দইরা ঠান্ডা করতে হবে, ঠিক কিনা বলেন? আরে তোরা তো 100 বছর ধইরা, 40-60 বছর ধইরা বাউল গান গাইতাছস গা, আমরা তো কিছু বলি না, কিন্তু কোরআন হাদিসের অপব্যাখ্যা করলে তো এই দেশের মুসলমান তোদেরকে ছাড়বে না। কথা বলেন, আমি যে কথাগুলো বলছি বাস্তব নাকি অবাস্তব? এর চাইতে আরো মারাত্মক কথা ওই আবুল্লাহ বলছে, আল্লাহ নাকি কোরআনের ভিতরে শুধু নাচতে কইছে। জোরে কর নাউজুবিল্লাহ। শোনেন নাই? শুনছেন? শুনছেন? কয়জনে শুনছেন? হাত উঠান তো দেখি। এই যে না শুনছেন হাত উঠায়েন না, আবেগে কয়জনে শুনছেন যে আবুল্লাহ গানের ভিতরে খালি কয় নাচ, আল্লাহ বলে কোরআনে খালি নাচতে কইছে? কয়জন শুনছেন? যারা হাত উঠেছেন তারা শুনছেন? এবার হাত নামান। শুনছেন? দেখেন কত বড় মূর্খ, কত বড় মূর্খ, কত বড় হারামজাদা। আল্লাহ নাকি কোরআনুল কারীমের সর্বশেষ সূরা, সূরার নাম কি? সূরাতুন নাস। আল্লাহ নাকি বলছে কুল আউযু বিরাব্বিন নাস, আবুল্লাহ কয় নাস। আল্লাহ নাকি বলছে কুল আউযু বিরাব্বিন নাস, আবুল্লাহকে এখনো কইছে নাস। মালিকিন নাস কয় এখনো কইছে নাস। ইলাহিন নাস কয় এখনো কইছে নাস। হাসেন? ওরে তো জুতা দিয়া পিড়াইতে পিড়াইতে মাইরা ফালান দরকার। ওরে যারা সমর্থন করে ওগুলারও মারা দরকার। এ বাউল, তুই যদি তোর মায়ের বুকের দুধ খায় থাকোস, কারি আসাদের সামনে আয়, 50 লাখ না 1 কোটি টাকা চ্যালেঞ্জ। হারামজাদা, কোরআনের ব্যাখ্যা জানোস না, অনুবাদ জানোস না, কেন কোরআনের অপব্যাখ্যা করস? কুল আউযু বিরাব্বিন নাস এর অর্থ কি নাসা? মালিকিন নাস এর অর্থ কি নাসা? আস্তাগফিরুল্লাহ। এই সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা তো আগে বুঝতে হবে। হ্যাঁ, এই সূরাটা আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে, কোন পরিস্থিতিতে, কি কারণে এই সূরাটা নাজিল করলেন সেটা তো আগে জানতে হবে। হারামখোরের বাচ্চা না জানে কয় আল্লাহ বলে নাচতে কইছি, অথচ এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো, কারণ হলো, শুনতেছেন? কথাগুলো ভালো করে খেয়াল করে যান, নাহলে তো আপনারা আবার ওদের সাথে ফাইট করতে পারবেন না, বাহাস করতে পারবেন না। দেখবেন ওই আউল ফাউলদের সাথে, ওদের দোসরদের সাথে আপনাদের ঝগড়া লেগে যাবে। না শুনলে, না বুঝলে আপনারা ওদের সাথে কিভাবে ওদের সাথে তর্ক করবেন। আগে শোনেন এই সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। সেই প্রেক্ষাপটটা ছিল আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী রহমাতুল্লিল আল্লাহর নবীকে একজন ইহুদি জাদুকর, আমার নবীরে জাদু করছিল। জাদু কি করছে? একজন ইহুদি জাদুকর আমার নবীরে জাদু করছে। আমার নবী এমন অসুস্থ হয়ে গেছে, আল্লাহর নবী হাঁটতে পারে না, চলতে পারে না, এমন অসুস্থ হয়ে গেছে জাদুর প্রভাবে। এত চিকিৎসা করে, কোনো চিকিৎসায় কাজ হয় না। আল্লাহ নবী সাহাবীদেরকে বলছে, এ সাহাবীরা, আমাকে এমন ভাবে জাদুতে আক্রান্ত করছে, আমাকে এমন ভাবে ইহুদিরা জাদু করছে, আমি যদি নবী না হইতাম তাহলে আমি পাগল হয়ে যাইতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাকে নবী বানানোর কারণে ওই জাদু আমার মাথায় প্রভাব করতে পারে নাই, ওই জাদুর অ্যাকশন আমার মস্তিষ্কে আসে নাই। আমি যদি নবী না হইতাম তাহলে এই জাদুর প্রভাবে আমি মাজনুন, পাগল হয়ে যাইতাম। আল্লাহ নবী অনেক দিন পর্যন্ত অসুস্থ, কোনোভাবেই আল্লাহ রাসূল সুস্থ হয় না।
আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, এ জিবরাইল যাও যাও, আমি আমার যেই নবীকে সৃষ্টি না করলে তাম পৃথিবী কিছুই সৃষ্টি করতাম, সেই নবী আজকে অসুস্থ, ইহুদিরা তাকে জাদু করছে, আমি আমার হাবিবকে সুস্থ করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল যাও, আমি আল্লাহ দুইটা সূরা নাজিল করলাম, একটা হলো সূরাতুল ফালাক আর একটা হলো সূরাতুন নাস। এই দুইটা সূরা নিয়ে জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে একজন ইহুদি জাদুকর জাদু করছে আপনাকে মেরে ফেলার জন্য, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করার জন্য এমন দুইটা সূরা নাজিল করছে। আল্লাহ তাআলা এই সূরা দুইটা আপনাকে তেলাওয়াত করে আপনার শরীরের মধ্যে ফু দিতে বলছে। আল্লাহ তাআলার নির্দেশ পায়া সূরাতুল ফালাক আর সূরাতুন নাস তেলাওয়াত করে আল্লাহ নবী তার শরীর মোবারকের মধ্যে ফু দিলেন, সাথে সাথে আল্লাহ নবী সুস্থ হয়ে গেছে। এই সূরা নাসের অর্থ হলো, আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রব আল্লাহর কাছে আশ্রয় চাই। আপনারাই বলেন, আল্লাহ তাআলার কাছে আশ্রয় না চাই আমাদের কোনো উপায় আছে? বিপদে আপদে বালা মুসিবতে সুখে দুঃখে আমরা কার কাছে আশ্রয় চাই? আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে বলছে, নবী আপনি আমার কাছে সাহায্য চান, আশ্রয় চান, আমি আপনাকে সাহায্য করব, আমি আল্লাহ আপনাকে সুস্থ করে দিব। সুবহানাল্লাহ বলেন। কুল আউযু বিরাব্বিন নাস এর অর্থ হলো আমি মানুষের রব আল্লাহর কাছে আশ্রয় চাই। দ্বিতীয় আয়াতের অর্থ হলো মালিকিন নাস। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীর অধিপতি কে? বিশাল এই সাম্রাজ্যের মালিক, সূর্যের মালিক, চন্দ্রের মালিক, আকাশের মালিক, সব কিছুর মালিক আল্লাহ। মালিকিন নাস, এই পৃথিবীর অধিপতি আমি আল্লাহর কাছে সাহায্য চাই, তিনি আমাকে সুস্থ করে দিবেন। ঠিক কিনা বলেন? ইলাহিন নাস, আমি মানুষের রব, মানুষের ইলা, মানুষের আল্লাহর কাছে আমি সাহায্য প্রার্থনা করি। ঠিক কিনা বলে? এই আয়াতের অর্থ হলো এগুলো, আমি আল্লাহর কাছে, মানুষের রবের কাছে, পৃথিবীর অধিপতির কাছে আশ্রয় চাই। আর ওই মূর্খ হারামজাদা আবুল্লাহ বলে আল্লাহ নাকি বলছে খালি নাস্তি, আবার আল্লাহ দি ইউয়াস উইসু, হয়তো মূর্খ, হয়তো আর কোরআন পড়তে জানে, কয় ইসু ফি সুদুরিন নাস। ওরে পাইলে জুতা দিয়া পিড়াইতাম আর বলতাম সূরা নাসটা সহি কইরা পড়। ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশ সরকারকে বলবো, পুলিশ প্রশাসনকে বলবো, যারা আইন আদালতে আছেন তাদেরকে বলবো, এই আবুল্লাহরে ছাড়া যাইব না, ওর মৃত্যুদণ্ড দিতে হবে। ওরে যদি মৃত্যুদণ্ড না দেওয়া হয় তাহলে বাংলাদেশে আগুন জ্বলবে। ঠিক কিনা বলেন? আর যারা বাউল গান গায়, বাউলদেরকে বলবো, তোমরা গান গাও, তোমাদেরকে তো আর বুঝাইলেও বুঝবা না। তোমরা তো হইলা খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, তোমাদের তো আর জাত ধর্ম নাই, তোমাদের তো আর জাত ধর্ম নাই, তোমরা তো গান গাইবা, গাও। এত বছর তো আমরা তোমাদেরকে নিষেধ করি নাই, এখন কেন নিষেধ করলাম? তোমরা যদি সচেতন হয়ে থাকো তাহলে তোমরা বুঝবা আবুল্লাহ কত বড় বেয়াদবি করছে। ওই আবুল্লাহর যদি তোমরাও শাস্তি চাও, মৃত্যুদণ্ড, তাহলে তোমরাও তওবা করে আবার নতুন করে মুসলমান হও, তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। কিন্তু আবুল্লাহ এত বছর আকাম কইরা এবার কিন্তু কট খায়া গেছে, মামাই কট খায়া গেছে। মামারে সারা যাবে না, মামার দোসরদেরকেও সারা হবে না। আমার রব আমার আল্লাহকে গালি দিয়া বাংলার জমিনে হাঁটবে, এত বড় স্পর্ধা কারণ নাই, নাই। ঠিক কিনা বলেন? যেখানে তাওহীদে মুসলমান পাবে সেখানেই গণদোলাই দিবে। শুধু আল্লাহ তাআলাকে নিয়ে বেয়াদবি করছে, এখানেই না, আল্লাহর কোরআনকে নিয়ে উপহাস করছে, ঠাট্টা করছে। আল্লাহ তাআলা কোরআনে বলে কি আর বলে কি? ওরে কি মাফ করার কোনো সুযোগ আছে? ওর মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প আর কোনো পথ, যাতে করে ওর মতো ভণ্ড বেয়াদব কোরআনের অপব্যাখ্যাকারী
ওর থেকে যাতে শিক্ষা নেয়, ঠিক কিনা বলেন? এই জন্য যদি বাংলাদেশের ওলামায়ে কেরাম আপনাদেরকে ডাকে, আপনারা যাবেন তো? এই মিয়া, যেখানে আল্লাহরে গালি দেয়, আল্লাহর কোরআন নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে, যেগুলা কাফের মুশরিকরা করারও সাহস পায় না, যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলার পরে এর বিচার যদি আমরা করতে না পারি, ওয়াজ মাহফিল করে কি হবে? আগে আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহ রাসূলের ইজ্জত আমাদের রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? যখন আমরা আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করতে পারবো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর রহমত আসবে, ঠিক কিনা বলেন? আর যদি আমরা আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করতে না পারি, আল্লাহর ইজ্জত আল্লাহই রক্ষা করবে, পরিণামে কিন্তু আমাদের উপরে ভূমিকম্পের মতো গজব আসবে। আল্লাহ চাইলে ওই আবুল্লাহরে 1 সেকেন্ডের ভিতরে ফিনিশ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে যদি এখন ভূমিকম্প হয়, এর কারণ হলো আবুল্লাহর নাফরমানির কারণে। কারণ আমরা কেন আবুল্লাহর বিচার করলাম না? আল্লাহ বলবে, তোরা যেহেতু বিচার করস নাই, আমি একটা ভূমিকম্প দিমু, আবুল্লাহও মরবো, এখানে আলেমও মরবো, পীরও মরবো, দরবেশে মরবো, ভালো মানুষও মরবো, গাঞ্জাখোরও মরবো, ঠিক কিনা বলেন? এই যে ভূমিকম্প আসে বাংলাদেশে, গতকালকে 16 ঘন্টায় 5 বার ভূমিকম্প হয়েছে। কয়বার? গতকাল বাংলাদেশে 16 ঘন্টায় 5 বার ভূমিকম্প হয়েছে। ইন্দোনেশিয়াতে ভূমিকম্প হয়েছে, ফিলিপিন্সে ভূমিকম্প হয়েছে। কারণ কি? ভূমিকম্প কেন হবে না? আমরা যেইভাবে আল্লাহর নাফরমানি শুরু করছি, আল্লাহ তাআলা যে এখনো আমাদেরকে জমিনে টিকায় রাখছে, এটাই তো বেশি। যখন আবুল আল্লাহর বিরুদ্ধে এমন কথা বলছে, উচিত ছিল সাথে সাথে ওরে গ্রেফতার কইরা, যেহেতু প্রমাণ আছে, কি আছে, ভিডিও আছে, ডকুমেন্টস আছে, কিসের তোর জজ কোর্ট, হাইকোর্ট, সব তো চোর। কিসের আবার জজ কোর্ট, হাইকোর্ট? আর কল্লা উড়ায় দাও। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, কেউ যদি আল্লাহ রাসূলকে গালি দেয়, আল্লাহ নবী বলছে তার শাস্তি কল্লা উড়ায় দাও। কি করো? কল্লা উড়ায় দাও, এখানে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নাই। ও মুসলমান, আল্লাহর বান্দারা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের উপর, তোমাদের নবীর উপরে, তোমাদের জন্য যেই কিতাব নাজিল করছি, এই কোরআন নিয়া, এই কিতাব নিয়া কেউ যদি উপহাস করে, হাসি ঠাট্টা করে, বিদ্রুপ করে, তোমরা তাদের সাথে বসবা না, তোমরা তাদেরকে বয়কট করবা। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? শুধু আল্লাহ তাআলা এই কথাই বলেন নাই, তাদের বিরুদ্ধে গর্জে ওঠো, তাদেরকে বিচার করো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইরুহু বিয়াদিহি فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। আল্লাহর নবী বলেন, তোমাদের চোখের সামনে যদি কোনো অন্যায় হয়, কোনো অপরাধ হয়, তাহলে তোমরা যদি পারো, প্রথমত তোমরা সেটা হাত দিয়া প্রতিহত করো। কি দিয়া? হাত দিয়া প্রতিহত করো। এই যে আবুল্লাহ যেই বেফাহেসা কথা বলল, বাংলাদেশের কিছু রাজনীতিবিদ বলে এটা নাকি বাক স্বাধীনতা। বলছে কি বলছে? ওরা যদি ওদের জবান দিয়া আল্লাহ রাসূলকে অপমান করলে, গালি দিলে, এটা যদি বাক স্বাধীনতা হয়, তাহলে আল্লাহও কিন্তু আমাদের 2টা হাত দিছে। এই 2টা হাত দিয়ে আমরা সুন্দরবনের গজারি দিয়া এমন পিটামু, আমরাও বলবো এটা আমাদের 2 হাতের স্বাধীনতা, ঠিক কিনা বলে? ও মুসলমান, এই যে আমি বয়ান করতেছি, আপনারা শুনতেছেন, মনের ভিতরে আনন্দ লাগছে কি লাগছে না? আর ওর প্রতি ঘৃণা জন্মাচ্ছে কি জন্মাচ্ছে না? আবুল্লাহর কথা শুনলে ওরে পিটাইতে মন চাই কি চায় না? এই যে কোরআনের কথা বলতেছি, শুনতে আপনাদের মজা লাগছে কি লাগছে না? ডায়াবেটিস মাপার একটা মিটার আছে, একটা মেশিন আছে, কথা কেনা? ডায়াবেটিস মাপার কি আছে? মেশিন আছে। জ্বর মাপার মেশিন আছে নাই? প্রেসার মাপার মেশিন আছে।
এই মেয়ে ওটাউটি করেন কে? বহেন, মোনাজাত দিয়ে দেবেন। ওটাউটি করবেন না, একসাথে মোনাজাত দিয়ে আমরা বাড়িতে যাবো ইনশা। এই মিয়া তোমার এই মাইক তো ওই বুড়া মানুষের দাঁতের মতো খালি লড়তাছে, রাগ করেন না, আপনি এখন লড়ে। যেটা বললাম, ডায়াবেটিস মাপার মেশিন আছে, প্রেসার মাপার মেশিন আছে, জ্বর মাপার মেশিন আছে। আল্লাহ রসুল বলছেন তোমার ইমানের পাওয়ার আছে কিনা নাকি কইমা গেছে এটারও একটা মিটার আছে, এটারও একটা বায়োমিটার আছে, মেশিন আছে। কি আছে? আজকে সেই মিটার মেশিনটার কথা আপনাদেরকে জানায় যাই যে হুজুর এতদিন তো শুনছি জ্বর মাপার মিটার আছে, মেশিন আছে, প্রেসার মাপার মেশিন আছে, ডায়াবেটিস মাপার মেশিন আছে, যে কতটুকুন কত পয়েন্ট ডায়াবেটিস আছে, কতটুকুন জ্বর আছে, কতটুকুন প্রেসার আছে। এখন আপনি বলতেছেন ইমান মাপারও নাকি মিটার আছে? হ্যাঁ, ইমান মাপার মিটার হলো আল্লাহ নবী বলছেন ইদা হাসারাতকা ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলছেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এ আমার উম্মত, কোন নেক আমল করার পরে যদি, ভালো কাজ করার পরে যদি তোমার দিলের মধ্যে শান্তি লাগে, কি লাগে? এই যে ওয়াজে আসছেন, কোরআন তেলাওয়াত শুনছেন, শান্তি লাগছে কি লাগছে না? যদি শান্তি লাগা থাকে, ভালো লাগা থাকে, তাহলে আপনি ধইরা নেন আপনার ইমানের পাওয়ার আছে। কি আছে? আর আবুল্লাহর কথা বলার পরে যখন রাগ উঠছে, তাহলে বুঝতে হবে আপনার ইমানের পাওয়ার আছে। আর কেউ যদি কোরআন শোনার পরে, কোরআনের বয়ান শোনার পরে যদি বলে আমার ভালো লাগে না, এই বুঝতে হবে ওইটার ইমান শেষ, পরে বড় শয়তানে ধরছে। ঠিক কিনা বলেন? আর নাস্তিক মুরতাদ বেঈমান আবুল্লাহরে গালি দিলে যদি কেউ যদি বলে আমার খারাপ লাগে, তাহলে বুঝতে হবে ওর ইমান শেষ। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলছেন তুমি ভালো কাজ, নেক কাজ করলে যদি তোমার দিলের মধ্যে শান্তি লাগে, আর গুনার কাজ করলে, অন্যায় অশ্লীল কাজ করলে যদি তোমার দুঃখ লাগে, তাহলে বুঝবা তুমি মুমিন, তুমি জান্নাতি। আল্লাহু আকবার। তাহলে বুঝবা তুমি মুমিন, তুমি জান্নাতি। ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান আল্লাহর বান্দারা আমরা বেশি বেশি করে আল্লাহর কোরআন পড়ব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। রাজি আছেন? নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, আল্লাহ রসুলের সুন্নত গুলো মেনে চলবো। কোন আউল ফাউল ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী যারা কথা বলে, আমরা তাদের সাথে মিশবো না। রাজি আছেন? ইনশা আল্লাহ। ইনশা আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। আজকের এই মাজমাকে আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন।